ব্যাট হাতে তাণ্ডব চালালেন সাব্বির রহমান। নিউজিল্যান্ডের বোলারদের করলেন নাস্তানাবুদ। মারকুটে সাব্বিরের দুর্দান্ত ফিনিশিং। ৩৬ বলের অপরাজিত ইনিংসে ৬টি ৪ ও ২টি ছক্কায় করেন ৬২ রান। এর আগে আরিফুল ইসলাম রাখেন ৭১ রানের অবদান। সব মিলিয়ে কিউইদের বিপক্ষে ১৮১ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। টপ এন্ড টি-20 সিরিজে বৃহস্পতিবার নিউজিল্যান্ড এ দলের মুখোমুখি হয় বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তবে শুরুটা একেবারে ভালো হয়নি টাইগারদের। রানের খাতা খোলার আগে উইকেট হারান বাংলাদেশের ওপেনার জিশান আলম। এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাত্র ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান অবশ্য ধীর গতিতে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন, তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। ২১ বল খেলে ৩-৪ ও ১ ছক্কায় ২৬ রান করে বিদায় নেন সোহান। এরপর ইরফান শুক্কুরও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪ বল খেলে ৩ রানের বেশি করতে পারেননি অধিনায়ক শুক্কুর। উইকেটে আসেন মারকুটে ব্যাটার সাব্বির রহমান। আরিফুল ইসলামের সঙ্গে জুটিটা দারুণভাবে জমিয়ে তোলেন। উইকেট হারানোর মিছিলে আরিফুল শক্ত হাতে দলের হাল ধরেন, তুলে নেন দাপুটে 50 তুলে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ৭০-এর ঘরে যাওয়ার পরই উইকেট হারান আরিফুল। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ৭-৪ ও ২ ছক্কায় ৭১ রান করেন তিনি। আরিফুলের উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন শামীম পাটোয়ারি। তখন উইকেটে দেখা মেলে সাব্বির পাটোয়ারি জুটি। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ২৭ বল খেলে 50 আদায় করেন সাব্বির। শামীম পাটোয়ারি অবশ্য নিজের ইনিংস বড় করতে পারেননি। ৪ বল খেলে ৩ রান করে মাঠ ছাড়েন তিনি। সাব্বির নিজের লক্ষ্যে থাকেন অবিচল। ৩৬ বল খেলে অপরাজিত ৬২ রান করেন তিনি। ২০ ওভার শেষে বাংলাদেশ পায় ১৮১ রানের দারুণ পুঁজি।